বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুধীমণ্ডলী এবং আমার প্রিয় বিকল্প ধারার যারা বিকল্প ভাবনার স্নেহজন, বিশেষত ওদের মনে অসাধারণ কিছু কাজ করে এরকম একটি অপ্রত্যাশিত আমার জন্মভূমিতে, আমার দেশে আমি বলবো, যে দেশে দীর্ঘ অর্ধেক জীবন আমার একটা জীবন পার হয়ে গেল একটা নষ্ট দ্রাঘিমার ভিতরে অবস্থান করতে করতে, যে দেশ নিয়ে চমৎকার কিছু স্বপ্ন, চমৎকার কিছু ভালোবাসা, মাত্র বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, এই আবেগ নিয়ে বড় হয়েছি। সে দেশে আজকে ছোট্ট সেই সোনামণি রামিসার বিভৎসতা আমাকে দুদিন ধরে কাঁদায়। আমি জানি না এ কোন দেশ। পৃথিবীতে সম্ভবত, আপনারা এখানে গুণীজন আছেন, হয়তো জানতে পারবেন যে এর চেয়ে খারাপ নজিরের দেশ পৃথিবীতে আর কোথাও নাই। কোথাও নেই। সে আমরা আফ্রিকা বলি, মধ্যপ্রাচ্য বলি, আর যাই বলি না কেন, সে দেশের মানুষ আমার এই ছোট্ট মেয়েটির দৃশ্য চোখের সামনে দেখি এবং আমার কাছে ফলিং অ্যাকশন, নিচে নেমে যেতে থাকে আমার সব প্রেম, সব ভালোবাসা এ দেশের জন্য। সেই দেশেরই অসাধারণ তিনজন কবি, কেন এনারা সৃষ্টিকর্তা ঈশ্বর আল্লাহ ভগবান তাদের এই পৃথিবীতে পাঠিয়েছিল, আমার কাছে আল্লাহর প্রতি অভিযোগ এসে যায়। আল্লাহ কেন এদের এই দেশে পাঠিয়েছে, এমন একটি নষ্ট দেশে? রবীন্দ্রনাথ, আমি মহামানব বলি, রবীন্দ্রনাথকে আমি মহিষী বলি। রবীন্দ্রনাথ আমার কাছে এক ঐশ্বরিক একটি নাম বলি এ কারণেই যে আমার গড়ে ওঠা রবীন্দ্রনাথের দর্শনে। আমি একদম ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত, আমার গবেষণা পর্যন্ত আমি শান্তিনিকেতনে বিশ্বভারতীতেই আমার জীবন অতিবাহিত করেছি, পড়াশোনা করেছি। আরেকজন হলো কবি নজরুল ইসলাম। আমার পিএইচডি, আমার গবেষণা নজরুলকে কেন্দ্র করে। আর একজন যাকে কোথাও আমার পাঠ্য বলতে আমি অনার্স মাস্টার্স বা পরবর্তীতে গবেষণায় বলি আর কি, যাকে কোথাও পড়ানো হয়নি আমাকে, এবং দু একজন বড় পণ্ডিত অধ্যাপক তাকে একদম নিছক একজন ভাববাদী, রোমান্টিকতাহীন ইত্যাদি ইত্যাদি নানান বিশেষণে বিশেষিত করে একজন কবি বলেছেন, তিনি সুকান্ত ভট্টাচার্য। কিন্তু আমার কাছে কি কারণে যেন ছোটবেলা থেকেই, সে আমার মার কারণেও হতে পারে, অথবা প্রাইমারি এবং স্কুল জীবনের কিছু শিক্ষক আমি পেয়েছিলাম, তাদের কারণেও হতে পারে, তাদের সবার কারণে, বিশেষত সলিল চৌধুরী এবং আমাদের হেমন্ত মুখোপাধ্যায়, এই দুজনের কারণে সবচেয়ে প্রেমের, সবচেয়ে ভালোবাসার একজন কবি আমার হৃদয়ে স্থাপন হয়েছিলেন, তিনি সুকান্ত ভট্টাচার্য। তা সেই রবীন্দ্রনাথ, সুকান্ত, নজরুল, রসুন, মনে চমৎকার একটি শব্দ, ও বললো যে পাকিস্তান আমলেও নাকি এরকম ইয়ে হয়েছিল, আমি শুনিনি অবশ্য, কারণ রসুন শব্দটি এই তিনজন মহান মানুষের জন্য অ্যাব্রিভিয়েশন হয়ে তৈরি হওয়া সত্যি বিস্ময়কর। তো বিকল্প ভাবনায় হয়তো সেটা পারে বলে তৈরি করেছে। রসুনের ওষুধি গুণ অথবা সবজি গুণ ইত্যাদি বলবো না, ও একটা জায়গায় এসে আর কি, যে জায়গাটায় আমি সত্যিকার ভাবেই বলতে পারি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সেই
জায়গাটি তৈরি হয়েছে রসুনের ওই পোয়া দিয়ে। আমি বললাম এই কথাগুলো ভূমিকা হিসেবে এই কারণেই যে আমাদের বাবা এবং অন্যান্য যারা রয়েছে, রফিক ভাই রয়েছে, সালাউদ্দিন ভাই রয়েছে, আপনারা যারা সবাই রয়েছেন আর কি, একটু ক্লু সূত্র ধরে দেওয়ার জন্য। সুকান্ত ভট্টাচার্যের মা হলেন সুনীতি ভট্টাচার্য। খুব ছোটবেলায় মা মারা যান। সুকান্ত ভট্টাচার্য বড় হন তার দিদি, এবং তার দিদি হলো রানীদি। এরা দুজন, মা এবং রানীদি, রবীন্দ্রনাথের প্রচন্ড প্রিয় ছিলেন এবং রবীন্দ্রনাথের ভালোবাসা, রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের প্রকৃতি প্রেম, রবীন্দ্রনাথের আধ্যাত্মিক সাধনা ইত্যাদি মিলে একটি আলাদা জগৎ তৈরি হয় সুকান্তর ভিতরে ছোট বয়স থেকে, একেবারে ছোট বয়স থেকে। অসাধারণ প্রতিভাবান ছিলেন। তো সুকান্তর বাবাও ছোট বয়সে মারা যান, মাও কিছুদিন পরে মারা যায়। এর পরবর্তীতে সুকান্ত ভট্টাচার্য তার বন্ধু অর্থাৎ অরুণাচল বসু এবং সরলা বসু, অরুণাচলের স্ত্রী, তাদের সান্নিধ্যে এসে তিনি আরেকটি জগৎ, এই যে বিদ্রোহী জগৎ, যেটা এই যে একটি রোমান্টিকতাহীন জগৎ, যে কবিতা আমরা শুনি আর কি সুকান্ত ভট্টাচার্যের, তাদের কাছ থেকে কিন্তু একটা বড় ধাক্কা তিনি খেয়ে যান যখন সে সময় আপনারা জানেন আর কি যে নানান ধরনের রাজনৈতিক, প্রাকৃতিক দুর্ভিক্ষ ইত্যাদি নানা কারণে একটু অস্থির একটি সময় কলকাতায় বিরাজ করছিল। সেই সময় সরলা বসুর প্রতি সম্ভবত একটা অন্যরকম ভালোবাসাও ছিল সুকান্তের। সরলা বসু, অরুণাচল বসু যখন যশোর চলে গেল, প্রচন্ড একটা ধাক্কা খায় সুকান্ত এবং